অনির্বাচিত সরকারের অধীনে, বিনা ভোটের সরকারের অধীনে, রাতের ভোটে নির্বাচিত সরকারের অধীনে আমরা শাসিত হয়েছি, শোষিত হয়েছি। দীর্ঘ যাতনার, দীর্ঘ যন্ত্রণার পর 5ই আগস্ট এদেশের ছাত্র জনতার মহান বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, শুরু হয়েছে সংস্কারের যুগ। প্রিয় বন্ধুরা আমার, এই সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল আরো বহুত আগে। 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম 19 দফা উত্থাপন করে এই বাংলাদেশের উন্নয়নের জন্য সংস্কার কার্যক্রম চালু করেছিলেন। সেই সংস্কার কার্যক্রম চালু করার পূর্বে কিন্তু আমরা আরেকটি সরকার দ্বারা নির্বাচিত, আরেকটি সরকার দ্বারা আমরা শাসিত হয়েছিলাম, শোষিত হয়েছিলাম। তখন কিন্তু একদলীয় একটি শাসন, একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছিল। সেই একদলীয় ব্যবস্থা থেকে পরিবর্তন হয়ে একটি গণতান্ত্রিক সরকার চালু হয়েছিল, তারপর সংস্কার কার্যক্রম চালু হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, সেদিনের সেই 19 দফা এদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। প্রতিটি মানুষ সেটাকে রিসিভ করেছিল, গ্রহণ করেছিল এবং সেই অনুপাতে কাজ করেছিল, যার কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশ একটি স্বনির্ভর উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছিল। এদেশের মানুষ মানবিক অধিকার, তাদের সাংবিধানিক অধিকার এবং তাদের ভোটের অধিকার তারা ফিরে পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বারবার আমরা হোঁচটে খেতে খেতে অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার দ্বারা শাসিত হতে হতে আমরা কিন্তু নিষ্পেষিত হয়ে গিয়েছিলাম। প্রিয় বন্ধুরা আমার, সেই অবস্থা থেকে আজকে আমরা পরিত্রাণ পেয়েছি, রাষ্ট্র পেয়েছে একটি নির্বাচিত সরকারের শুভ সম্ভাবনা। আমরা পেয়েছি স্বাধীনতা, আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি। আজকে এই গোপালগঞ্জে আমরা কর্মী সম্মেলন করছি, এটা আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়। প্রিয় বন্ধুরা আমার, এই দুর্বিষহ যন্ত্র, দুর্বিষহ শাসন যখন চলছিল, ঠিক তখনই কিন্তু এই রাষ্ট্র মেরামতের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি রূপরেখা তৈরি করেছিলেন, সেটাও কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য। তার পরবর্তীতে এই ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় এদেশের মানুষের স্বপ্ন দেখানোর জন্য, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, বাক স্বাধীনতাকে ফিরে দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার জন্য, সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার জন্য এবং ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য 31 দফা চালু করেছেন আমাদের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা রাজনীতি করছি। আমরা যদি শুধু পদের জন্য রাজনীতি করি তাহলে কিন্তু 31 দফা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আজকে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, সেই সমস্ত সংস্কার কিন্তু অনেক পূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়ে সেখানেই সেই সংস্কারগুলোর কথা উনি বলেছিলেন। সেই সংস্কারের কথা আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারও বলছে। সুতরাং এদেশের মানুষের জন্য, এদেশের কল্যাণের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক তদারকি করছেন, চিন্তা করছেন, গবেষণা করছেন, ছেড়ে দিচ্ছেন। সেটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। প্রিয় বন্ধুরা আমার, আজকে গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি হবে, সদর পৌরসভার কমিটি
কমিটি হবে। আমরা সবাই জানি আহ্বায়ক যদি আহ্বায়ক কমিটি হয়, সেই কমিটির আহ্বায়ক হবেন একজন, সদস্য সচিব একজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একজন, অথবা সিনিয়র সহসভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, অথবা সদস্য সচিব একজন। কিন্তু আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, অনেক নেতৃত্ব আসবে। সব কিছু যাচাই বাছাই করে যারা দুর্দিনে দলের সাথে ছিলেন, যারা এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন, যাদের লোভ লালসার ঊর্ধ্বে উঠে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শকে এদেশের পথে প্রান্তরে মানুষের দ্বারে দ্বারে মানুষের মনোরম মস্তিষ্কে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন, ইনশাআল্লাহ তারাই সেই পথ পাবেন। সেই কাঙ্ক্ষিত পথ তাদের জন্যই উপহার হিসেবে দেওয়া হবে। 5ই আগস্টের পরের শান্তিময় সময়ে যারা এসে প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা অনেক কিছু করেছি দলের জন্যে, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের নোট নিচ্ছি এবং জানি। সুতরাং আপনারা রাজনীতি করেন, আপনারাও পদ পাবেন। কিন্তু যদি আপনারা সেই কাঙ্ক্ষিত দুইটির একটি পদ না পান, তাহলে কিন্তু আপনাদের বিচলিত হবার কিছু নেই। আর যদি আপনারা বিচলিত হন, যদি আপনারা অন্যরকম কোনো কিছু করার চেষ্টা করেন, তাহলে আমরা বুঝে নিব আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি করেন না। জনাব তারেক রহমানকে আপনারা নেতৃত্ব মানে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা নেত্রী হিসেবে স্বীকার করেন না, স্বীকৃতি দেন না, এবং সর্বশেষ আপনারা বিএনপির কোনো কর্মী না। এটাই হচ্ছে মূল কথা। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনাদের গোপালগঞ্জের আপনারা সুদক্ষ নেতৃত্ব পেয়েছেন। আমরাও সৌভাগ্যবান, আমরা পেয়েছি আমাদের সভাপতি জনাব এস.এম. জিলানীকে। আপনারা নিশ্চয়ই জানেন, দিন রাত পরিশ্রম করে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে তিনি কাজ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে বাংলাদেশের 1 নম্বর, বিএনপির 1 নম্বর অঙ্গ সংগঠনে পরিণত করার আপ্রাণ চেষ্টা করছেন, এবং আমরা 1 নম্বর অঙ্গ সংগঠনে পরিণত হয়েছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি আর বেশি বক্তব্য দিব না। আমি শুধু শেষ কথা যেটা বলতে চাই, তাহলে এই 31 দফা আপনারা বুঝবেন। এই রাষ্ট্র মেরামতের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন, নির্বাচনের প্রয়োজন। জনগণ যাতে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা আনতে পারে, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। আমরা সবাই সেই কাজ করতে গিয়ে প্রস্তুত আছি। যদি প্রস্তুত থাকেন, তাহলে আজকে থেকে শপথবদ্ধ হন। আপনারা পদকে পেলেন আর কে পেলেন না, সেটা মুখ্য হিসেব ধরে না ধরে আপনারা রাজপথে যান, মানুষের কাছে যান, মানুষকে বুঝান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেন, বোঝানোর চেষ্টা করেন, তাহলেই সাকসেস হবেন। আপনি নেতা হিসেবে স্বীকৃতি পাবেন, একজন সংগঠন হিসেবে স্বীকৃতি পাবেন, তাহলেই কিন্তু আমাদের মুক্তি আসবে এবং আমরা বিজয়ী হব। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের পর এবং তারও পূর্বে উনি বারবার বলছেন, শতবার বলছেন, হাজারবার বলছেন, আপনারা কেউ লুটতরাজ করবেন না, আপনারা কেউ চাঁদাবাজি করবেন না, আপনারা কেউ টাকার বিনিময়ে কমিটি বিক্রি করবেন না, টাকার বিনিময়ে কোনো আওয়ামী দোসরকে, কোনো ফ্যাসিস্টকে আপনার দল অন্তর্ভুক্ত করবেন না। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই অনুরোধ আপনাদের কাছে রাখবো, আপনারাও চাঁদাবাজি করবেন না, দখলদারিত্বে যাবেন না, কারোর জন্য হুমকি হবেন না। আপনারা জনগণের খাদেম হবেন, জনগণকে সেবা করবেন এবং এই বিএনপিকে একটি চূড়ান্ত এবং আদর্শিক যে দল, সেটা আপনারা প্রমাণ করবেন।